ত্রিভুজ প্রেমের বলি হলেন কক্সবাজারের মামুন। 1 লাখ টাকায় খুনি ভাড়া করে তাকে হত্যা করেছেন তারই ঘনিষ্ঠ বন্ধু শাহেদ। দাফন কাজে অংশ নিয়ে র্যাবকে তদন্তেও নানা তথ্য দেন, তবে আর শেষ রক্ষা হলো না। গ্রেফতারের পর স্বীকার করেছেন তিনিই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী। শাহেদ ও মামুন দুজনেই বন্ধু এবং ব্যবসায়িক পার্টনার। শাহেদের প্রেমিকাকে পছন্দ করতেন মামুনও। এক পর্যায়ে প্রেমিকার সাথে সম্পর্ক ছিন্ন হলে শাহেদ তার মোবাইলের সব অন্তরঙ্গ ছবি পাঠিয়ে দেয় মামুনের মোবাইলে। পরে তা ফেরত চেয়েও না পাওয়ায় বন্ধুকে হত্যার জন্য ভাড়াটে খুনি শাহিন প্রকাশ ডাকাত লালুকে 1 লাখ টাকা দিয়ে ভাড়া করেন। মামুন তাকে এই ছবি এবং ভিডিওগুলো দেওয়ার জন্য অপারগতা দেখায়, এবং যেহেতু মামুনের ওই মেয়ের প্রতিও দুর্বলতা ছিল, সেজন্য সে অত্যন্ত কঠোরভাবে বিষয়টি তাকে না করে যে আমি এই ছবি এবং ভিডিওগুলো তোমাকে আমি দিব না। তার কাছ থেকে এই মোবাইলটি নেয়া, মানে তার কাছ থেকে মোবাইলটি ছিনিয়ে নেওয়া সহ তাকে হত্যা করার পরিকল্পনা করে। শাহেদকে গ্রেপ্তারের পর র্যাব জানায় কিলিং মিশনে 4 জন অংশ নেয়। মামুনের দাফন কাজে অংশ নেয় শাহেদ। সন্দেহ থেকে বাঁচতে র্যাবের তদন্তেও সহযোগিতা করে। তারপরও শেষ রক্ষা হয়নি তার। মামুনকে এবং শাহেদকে দুই পাশে নিয়ে যায়। দুই পাশে নিয়ে ভিকটিম আব্দুল্লাহ মামুনের মোবাইলটি ছিনিয়ে নেয় এবং তাকে কালিমাছড়া বাজারের আগে যে নির্জন স্থানটি, ওখান থেকে রাস্তার থেকে দূরে নিয়ে গিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে। গত 7 জুলাই রামুর রশিদনগরে রেল লাইনের পাশ থেকে আব্দুল্লাহ আল মামুনের হাত পা বাঁধা মরদেহ উদ্ধার করে পুলিশ। আল আমিন শিকদার, যমুনা নিউজ।